তাহলে আমরা জ্যামিতির 18.2 নম্বর অধ্যায় আমাদের চলছিল, শুরু করেছিলাম, পার্ট 3 অবধি করেছিলাম। পার্ট 3-তে বসে দেখি 18.2 এর আগে যতগুলো প্রয়োগ ছিল সে সমস্ত প্রয়োগগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা কোষে দেখি 18.2 আরম্ভ করব, আর 18.2 এর কোন কোন অঙ্কগুলো করবো সেগুলো আমরা পার্ট 1-এ বলে দিয়েছিলাম। আজকে এটা পার্ট 4 চলছে, যারা পার্ট 1 দেখোনি পার্ট 1টা দেখে নিব আগে। তাহলে 18.2 এর একের আমরা 3টা অঙ্ক পেয়েছিলাম, একের 1, একের 2 আর একের 3। আর 2 এর 2টো অঙ্ক ছিল, 2 এর 1, 2 এর 2। তারপরে 3 দাগ ছিল, 3 দাগের পরে 7 দাগ, 8 দাগ, 10 দাগ, তারপরে 11-র সবগুলো আর 12-র সবগুলো। এই পর্যন্ত আমরা দাগ মেরে রেখেছিলাম। এই কটা অঙ্ক করলে যথেষ্ট এলেশন থেকে। তো কোষে দেখি 18.2 এর 1 নম্বর অঙ্কটা পড়ো, 1 দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে বুঝে যাবে না। তাহলে ত্রিভুজ কি বলেছে, এ বি সি। ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এই বাহুর সমান্তরাল সরলরেখা টানতে বলেছে, যেটা এ বি ও এসি কে বলেছে পি এবং কিউ বিন্দুতে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল প্রশ্নে দেওয়া হয়েছে। এবার দেখি প্রদত্ত মানে কার কার মান দেওয়া আছে আর কার কার মান চেয়েছে। বলো কার কার মান দেওয়া আছে এখানে। বলেছে পিবি ইকুয়াল টু এ কিউ, একের 1 নম্বর কোশ্চেন করছে এটা। পি বি ইকুয়াল টু বলেছে এ কিউ। আরটা কত বলেছে, এপি ইকুয়াল টু বলেছে 9 একক, 9 একক। আর কি দেওয়া আছে, কিউসি, কিউসি ইকুয়াল টু বলেছে 4 একক। তাহলে বলেছে পিবি এর দৈর্ঘ্য কত, তাহলে পিবি জিজ্ঞাসা চিহ্ন, বলছে এটা কত হবে। প্রশ্নের দিকে তাকাও, কি দেওয়া আছে, সমান্তরাল দেওয়া আছে, মানে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম কার উপপাদ্য, থ্যালেসের উপপাদ্য। উপপাদ্য এখন দুটো কাজে লাগছে, এটা থ্যালেস আর থ্যালেসের বিপরীত। সমান্তরাল যখন দেওয়া থাকে তখন আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম থ্যালেসের উপপাদ্য, আর যখন সমান্তরাল প্রমাণ করতে বলে তখন সেটা হয় থ্যালেসের বিপরীত উপপাদ্য। তখন এখানে থ্যালেসের উপপাদ্য সাহায্যে পাবো। এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কি বলা হয়েছে, এপি সমান্তরাল বিসি। তাহলে অতএব দিয়ে মানে কি বলতে পারি, থ্যালেসের উপপাদ্য অনুসারে, কারণ সমান্তরাল দেওয়া আছে মানে থ্যালেস। তাহলে থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারি বলো। কি বলতে পারি, উপপাদ্য মানে অনুপাত গুলো সমান হবে, তো মানে এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা। এখানে বলতে পারি আমরা এ পি বাই পি বি ইকুয়ালস টু এ কিউ বাই কিউ সি। এবার যাদের যাদের মান জানি সেই মানগুলো বসাচ্ছি। পিবির মান চেয়েছে, এখানে পিবি কে রেখে দেবো। আচ্ছা পিবি সমান সমান এখানে দেওয়া ছিল এপি, এপির মানটা কত দেওয়া আছে 9, বসে দিলাম 9। প্রশ্নে পিবির মান চেয়েছে বলে পিবি কে আমরা রেখে দিলাম, থাকলো পিবি ইকুয়ালস টু এ কিউ। এ কিউ সমান দেওয়া আছে কোথাও, এ দেওয়া আছে এ কিউ সমান সমান কি লেখা যায়, পিবি। কারণ পিবির মানই তো বার করতে হবে, সেখানে এ কিউ এর জায়গায় লিখে দিলাম পিবি কে, এ কিউ এর জায়গায় লিখে দিলাম পিবি কে। আর কিউসি, কিউসির মান দেওয়া আছে কত 4, কোনাকুনি গুণ করে দাও তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে বা পিবি ইন্টু পিবি মানে পিবি স্কোয়ার, আর 4 ইন্টু 9 মানে কত হয় 36। তাহলে বা পিবি ইকুয়াল পিবি স্কোয়ার ইকুয়ালস টু কার স্কোয়ার, 6 এর স্কোয়ার। বোথ সাইড আমি স্কোয়ার স্কোয়ার তুলে দিলাম। তো অতএব পিবি সমান সমান পেয়ে গেলাম 6 একক। এককটা কি ছিল এখানে, এককই ছিল। তাহলে এটাই আমাদের উত্তর, এটাই উত্তর। তাহলে এই পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা তাদের নোট করে নাও, তাড়াতাড়ি নোট করে, নোট করা হয়ে গেলে বলবে।
এটা হলো আমাদের এক নম্বর অঙ্ক, একের এক চলেছে। এবার একের 2 নম্বর অঙ্ক চলেছে। একের 2 নম্বর, মানে এই ছবি নিয়ে অঙ্কটা। তা 2 নম্বর অঙ্কে আসছে এবার। ছবিটি তো আমাদের আঁকায় আছে, ছবি আঁকার দরকার পড়বে না আর। প্রদত্ত দিলে কি কি বলেছে, যেগুলো লেখা ছিল প্রদত্ত দিলে মুছে দিই। প্রশ্নে কি কি বলেছে দেখি এবার। পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। প্রশ্নে বলা হয়েছে পিবি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। আর কি বলেছে, কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। কার? কিউসি এর দৈর্ঘ্য, কিউসি বলছে এটার দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে, এ কিউ ওর চেয়ে বেশি মানে প্লাস, কত বেশি? 3 একক। তার মানে বুঝে গেলাম এককটা হচ্ছে একক, 3 একক বেশি। চেয়েছে কার মান? এসি এর মান চেয়েছে। তাহলে এসিটাকে আমরা দেখে দিলাম জিজ্ঞাসার জন্য। আর তাকাও এদিকে, এসি মানে এটা, এসি মধ্যে কি কি ঢুকে আছে? এ কিউ আর সি কিউ। আমি যদি এ কিউ আর সি কিউ এর মান পেয়ে যাই, তাহলে এ কিউ আর সি কিউ এর মান যদি আমি পেয়ে যাই, তাহলে যে কোনো একটা মান এ কিউ এবং সি কিউ এর মান যদি একটা পেয়ে যায়, তাহলে আমি এ কিউ যদি পেয়ে যাই তাহলে সি কিউ পেয়ে যাবো। কারণ এদের মধ্যে রিলেশন আছে একটা, এদের মধ্যে রিলেশন জানি। আমি যদি এ কিউ এর মানটা পেয়ে যাই তাহলে আমি সি কিউ এর মানটা পেয়ে যাবো, বা আমি যদি সি কিউ এর মানটা পেয়ে যাই তাহলে এ কিউ এর মানটা পেয়ে যাবো, কারণ এদের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। আর ওটা যদি পেয়ে যায় তাহলে আমি এসির মানটা পেয়ে যাবো, কারণ এসি মানে এখানে জানি আমি এ কিউ প্লাস সি কিউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সমান্তরাল প্রশ্নে বলে দিয়েছিল না প্রথম লাইনে, প্রশ্নে পথের এক দাগ যখন বলে তখন প্রথমে বলে দিয়েছে তোমাকে যে এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে ত্রিভুজ এবিসি এর এপি সমান্তরাল বিসি, তাহলে অতএব থ্যালেসের উপপাদ্য অনুসরণে এইটুকুতে লিখতে পারি আমরা এপি বাই পিবি ইকুয়াল টু এ কিউ বাই কিউসি। এবার মানগুলো বসাবো। বা এবার কি লিখতে পারি দেখো, বা টাকা এবার এপির মান কি আমরা জানি? এখানে এপির মান আমাদের জানা নাই, বোঝা গেল? এপির মান আমাদের জানা নাই। একটু ভুল লিখেছি দেখে নাও। পিবি এর দৈর্ঘ্য বলছে এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ বলেছে। ঠিক করে নাও, এটা এটা ঠিক করে নাও। এপি এর বলেছিল, এটা এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। আচ্ছা, এখানে এপির মান আমরা জানি কি? এপির মান জানি না, সেন এপি থাক। এপি এর মান জানি না, পিবির মান জানি। পিবি সমান কত? 2 এপি। তাহলে 2 বসালাম। এখানে এ কিউ এর মান জানি কি আমরা? সরাসরি এ কিউ এর মান আমরা জানি না, তাহলে এ কিউ এর মান যেহেতু জানি না তাহলে এ কিউটাকে রেখে দিলাম। কিন্তু কিউসি এর মান আমরা জানি, কিউসি মান কি রাখা যায়? এ কিউ প্লাস 3। তাহলে এ কিউ প্লাস 3, কাটাকাটি করো, এপি সঙ্গে এপি কেটে যাচ্ছে, 1 1 এক দিয়ে কেটে যাচ্ছে। তাহলে কোনো না কোনো যদি গুণ করা হয় তাহলে 2 এ কিউ, আর এখানে যদি গুণ করা হয় 1 দিয়ে গুণ হবে, তাহলে যেটা কোনো বেশি ওই কোনটা গুণ করি, তাহলে 2 × এ কিউ মানে 2 এ কিউ। তাহলে 2 এ কিউ আর 1 দিয়ে গুণ করলে ওটাই হয়, তাহলে এ কিউ প্লাস 3। তাহলে বা এ কিউটাকে এ পাই নিয়ে আসছি, তাহলে 2 এ কিউ মাইনাস এ কিউ ইকুয়াল কত বলতে পারি? 3। তো অতএব আমরা এ কিউ এর মানটা এখানে পেয়ে গেলাম, কত পেলাম? 3। 2 এ কিউ থেকে এ কিউ বাদলা হয় এ কিউ, এ কিউ এর মান পেয়ে গেলাম 3। আর এ কিউ এর মান যেহেতু আমরা 3 পেয়ে গেলাম, তাহলে কিউসি এর মানটাও পেয়ে যাবো। তো অতএব আমরা কিউসি সমান সমান বলতে পারি কত হবে তাহলে? এ কিউ প্লাস 3 মানে 3 + 3 ইকুয়াল টু কত হবে? 6। কিন্তু প্রশ্নে চেয়েছিল কার মান? এসি এর মান। যে জায়গার জন্য আমি এখানে লিখছি, তাহলে অতএব এখানে লিখবো এবার এসি সমান সমান, এসি এর দৈর্ঘ্য চেয়েছে, আর এসি মানে কি লিখতে পারি? এ কিউ প্লাস কিউসি। তাহলে এ কিউ প্লাস কিউসি। এ কিউ এর মানটা আমরা একটু বার করলাম কত? 3, বসিয়ে দিলাম 3 প্লাস কিউসি এর মানটা আমাদের বার করে গেছি কত? 6, বসিয়ে দিলাম 6
3 এর সঙ্গে 6 গুণ করলে কত হয় 9, আর এখানে পাশে ছিল কি একক, বলে একক, তাহলে এটাই আমাদের ফাইনালি উত্তর, এটাই আমাদের ফাইনালি উত্তর। এটার পরে এখানে লিখেছি, জায়গা হয়নি বলে নিচে লিখেছি, তাতে নোট করে নাও। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। এখানে যে 3টা অঙ্ক আছে, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 3টা অঙ্ককে লিখে রাখো ভিভিআই, স্টার চিহ্ন দিয়ে ভিভিআই লিখে রাখো, কারণ প্রশ্ন পরীক্ষায় এই 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই 3টা প্রশ্ন, 1-এর 1, 1-এর 2 আর 1-এর 3, এই 3টা প্রশ্নকে ভিভিআই মারতে বললাম, একটা প্রশ্ন এখান থেকে পাওয়া যায় পরীক্ষায়। চলে এসো এবার 3 নম্বর প্রশ্ন। আশা করি সবার এই পর্যন্ত লেখা হয়ে গেছে। এবার 3 নম্বর প্রশ্নে চলে এসো। আবার ওই সেম ছবি, ওই ছবি দিয়ে প্রশ্ন, প্রদত্ততে দেখি কি কি লেখা আছে। প্রশ্নে বলা হয়েছে তোমাকে এপি ইকুয়াল টু কিউসি, প্রশ্নে বলেছে এপি ইকুয়াল টু বলেছে কিউসি, আর কি বলেছে এবি এর দৈর্ঘ্য 12 একক, এবি সমান সমান বলা হয়েছে 12 একক, আর কি দেওয়া হয়েছে এ কিউ এর দৈর্ঘ্য বলেছে 2 একক, এ কিউ এটা বলেছে 2 একক। চেয়েছে কার মান, সি কিউ এর দৈর্ঘ্য চেয়েছে, সি কিউ, সি কিউ জিজ্ঞাসা চিহ্ন, এটা দেওয়া নাই, এটা মান চেয়েছে। তাহলে আবার একই রকম প্রশ্ন তোমাকে প্রথম লাইনে বলে দিয়েছিল যে ত্রিভুজ এবিসি এর এটার সঙ্গে এটা সমান্তরাল, আমি তো আবার ওরকম করে শুরু করতে পারি, ত্রিভুজ এপিসি এর এপি সমান্তরাল বিসি, তাহলে সমান্তরাল দেওয়া আছে মানে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম কার উপপাদ্য, থ্যালেসের বিপরীত উপপাদ্য, থ্যালেসের উপপাদ্য, সরি থ্যালেসের উপপাদ্য, থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা। এবার শুধু মানগুলো বসাবো, কার কার মান দেওয়া আছে আর কার কার মান চেয়েছে এগুলো বসাবো এবার। তাহলে পি বি, বি ছিল এটা, মানগুলো বসাই। আচ্ছা এপির মান আমাদের জানা আছে, চেয়েছে কার মান, সিকিউ, সিকিউ মানে তো কিউ সি, তাহলে এপি সমান সমান বলা মান তো চেয়েছে সিকিউ এর, সিকিউ মানে তো কিউ সি, তাহলে এপির জায়গাতে আমি কি লিখতে পারি, লিখতে পারি না আমি সিকিউ, তাহলে আমাদের সিকিউ এর মানে তো চেয়েছিল কোশ্চেনে, সেটা সিকিউ করে দিলাম। পিবি সমান সমান, পিবির মান দেওয়া আছে কি, দেওয়া নাই, পিবির মান দেওয়া নাই, কিন্তু পিবির মান আমরা বার করতে পারবো কিরকম ভাবে, কারণ এবির মান যে দেওয়া আছে এখানে, এবি থেকে যদি আমরা এপিটাকে বাদ দিই তাহলে তো আমি পিবি পেয়ে যাবো, তাহলে পিবির জায়গায় কি লিখতে পারি, এবি মাইনাস এপি, তাহলে পিবি জায়গায় লিখতে পারি আমরা এ বি, কারণ এবির মান আমাদের জানা আছে, মাইনাস এটা বার করছি মানে এই টোটালটা থেকে এটা বাদ, তুমি তো এটা পেয়ে যাবো এপি, তাহলে পিবি মাইনাস এপি ইকুয়ালস টু, আচ্ছা এ কিউ এর মান দেওয়া আছে, দেওয়া আছে, বসিয়ে দিলাম 2, আর নিচে কি ছিল কিউসি, কিউসি মানে তো সি কিউ, কারণ সি কিউ এর মানে আমার কাছে চেয়েছে। এবার তাকাও এদিকে, বা সিকিউ মান চেয়েছে বলে সিকিউ রেখে দিলাম, এবির মান আমাদের জানা ছিল কত 12, মাইনাস এপি সমান সমান কি লিখতে পারি আমি কিউসি, কিউসি মানে সিকিউ, বসিয়ে দিলাম সিকিউ ইকুয়াল টু 2/সিকিউ, কোনাকুনি গুণ করে দিচ্ছি আমি এবার, তাহলে কোনাকুনি যদি গুণ করে দেওয়া হয় তাহলে সিকিউ ইন্টু সিকিউ মান লেখা যায় সিকিউ স্কোয়ার, আর এই কোনাকুনি যদি গুণ করা হয় তাহলে 12 দ্বিগুণ 24 মাইনাস 2 সি কিউ, সবাইকে একদিকে নিয়ে চলে আসছি এবার, সবাইকে আমি একদিকে নিয়ে চলে আসছি, তো সবাইকে যদি একদিকে নিয়ে আসি তাহলে আগে হবে সি কিউ স্কোয়ার, আর এটাকে নিয়ে আসছি এপারে, এপারে মাইনাস ছিল এবারে প্লাস যাবে, তাহলে +2 সি কিউ, 24 ছিল এবারে নিয়ে আসলে -24 ইকুয়ালস টু 0। এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙবো, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে কি আমরা এক লাইনে ভাঙতে পারবো, এটাকে এক লাইনে ভাঙার নিয়ম তোমাদের শিখেছিলাম,
24, 24 কে এমন দুটি সংখ্যায় গুণ করো, এমন দুটি সংখ্যা বলো যাদেরকে গুণ করে হয় 24 এবং বিয়োগ লাস্টের সাইনটা কি আছে, বিয়োগ মানে মাইনাস, মানে বিয়োগ করতে, বিয়োগ করে কত আনতে, মিডিলে কত আছে 2। তাহলে এমন দুটি সংখ্যা বলো যাদেরকে গুণ করে কত হয় 24 এবং যেন বিয়োগ করে হয় কত 2। তাহলে নিশ্চয়ই 6 × 4, কারণ 4 6 24 গুণ করে, আর 6 থেকে 4 বদলে কত হয় 2 হয়। তাহলে এটাকে এক লাইনে ভাঙার নিয়ম, এক লাইনে ভাঙার নিয়ম কি, সিকিউ স্কোয়ার মানে বুঝে গেলাম সিকিউ, একটা ব্র্যাকেটে সিকিউ আরেকটা ব্র্যাকেটে সিকিউ হবে, সেজন্য আমি সিকিউ দিয়ে আরম্ভ করলাম, সিকিউ লিখলাম। সিকিউ লেখার পরে এখানে যে সাইনটা আছে সেই সাইনটা বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম। তারপরে বড় সংখ্যাটা, বড় সংখ্যাটা কত 6, বসিয়ে দিলাম 6, একটা ব্র্যাকেট হয়ে গেল। তাহলে আরেকটা ব্র্যাকেট হবে, কারণ মিডিল টার্মে আমার, মিডিল টার্মে ভাঙার পরে কটা ব্র্যাকেট পাই, দুটো ব্র্যাকেট পাই কিনা। তাহলে আরেকটা ব্র্যাকেট, তাহলে সিকিউ স্কোয়ার মানে এখানে যদি সিকিউ হয় তাহলে এখানে তো সিকিউ হবেই, তুমি তো সিকিউ স্কোয়ার পাবো। এবার সাইন বসাতে হয়, সাইন কোনটা, এই যে এই সাইন এবং এই সাইন মিলে কি হয়, প্রথমে সাইনটা, এখানকার সাইনটা যা আছে বসে যায়, এখানকার সাইনটা কি হবে, এই সাইন আর এই সাইনে কি হয়, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, বসিয়ে দিলাম মাইনাস। তো ছোট সংখ্যাটা, ছোট সংখ্যা কত বলো 4, ইকুয়ালস টু কত 0। জায়গা নাই বলে কি করতে পারি, এবার দেখো এখানে চলে আসছি এর পাশে, এবার এখানে, এরপর এখানে চলে আসছি। তাহলে বা সিকিউ সমান সমান, সিকিউ এর মান এখানে দুটো পেয়ে যাবো আমরা, একটা এখান থেকে পাবো, একটা এখান থেকে। যদি এটা 0 হয় তখন সিকিউ এর মান পাবো -6, যদি এটা 0 হয় তাহলে সিকিউ এর মান পাবো কত 4। মানে ডাইরেক্ট মান বের করার নিয়ম হচ্ছে, যে সাইনটা থাকে সেই সাইনটাকে আমরা উল্টে দিব, তোমার প্লাস সাইন আছে মানে মাইনাস হবে, তাহলে -6। যে সাইন আছে তাকে উল্টে দিব, তাহলে মাইনাস আছে মানে প্লাস, তো মানে 4। কিন্তু কোন একটি বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে, হতে পারে না, তাহলে সিকিউ ইকুয়াল টু -6 হতে পারে না। নিচে লিখে দিব, কিন্তু কিন্তু সিকিউ ইকুয়াল টু -6 হতে পারে না। তাহলে এটা যদি না হতে পারে তবে সিকিউ ইকুয়াল টু কত হবে 4 হবে, তাহলে 4 একক। আর এটাই আমাদের ফাইনালি উত্তর, এটাই আমাদের ফাইনাল উত্তর। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই, এই পর্যন্ত তাড়াতাড়ি নোট করে নাও। চলে এসে এবার নেক্সট 2 দাগের অঙ্কগুলো, 2 দাগের অঙ্কগুলো দেখো এবার। 2 এর 1 নম্বরটা এই পর্যন্ত আশা করি নোট করা হয়ে গেছে সবার। দুই এর অঙ্কে কি বলেছে দেখো, 2 এর 1 কি বলা হয়েছে প্রথম প্রশ্নে, যে পি কিউ আর ত্রিভুজে পি কিউ এবং পি আর বাহুর উপর যথাক্রমে এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম। পি কিউ আর ত্রিভুজে এরকম ভাবে তোমাকে একটা পি কিউ আর ত্রিভুজ দিয়েছে, পি কিউ এবং পি আর, কার কার বলেছে, পি কিউ এর উপর একটা বিন্দু নেওয়া হয়েছে এক্স, আর পি আর এর উপর একটা বিন্দু নেওয়া হয়েছে মনে করো ওয়াই। এমন দুটি বিন্দু নিলাম, বলছে ওপর এক্স ওয়াই দুটি বিন্দু নিলাম। এবার কি কি বলেছে, মান দেওয়া আছে, মান দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে, পি এক্স, পি এক্স ইকুয়াল টু বলেছে 2 একক, আর কার মান দেওয়া আছে এক্স কিউ, এটা বলেছে কত 3.5, ওয়াই আর, ওয়াই আর ইকুয়াল টু কত বলেছে 7 একক। আর কি বলেছে পি ওয়াই,
এটা ইকুয়ালস টু কত বলেছে 4.25। এবার তোমাকে বলা আছে তুমি দেখাও যে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল হবে কিনা, মানে এটার সাথে এটা সমান্তরাল হবে কিনা দেখাতে বলেছে। তাহলে সমান্তরাল দেখাতে বলেছে, হবে কি হবে না সেটা পরের কথা, সমান্তরাল দেখাতে বলেছে মানে সঙ্গে সঙ্গে বুঝে গেলাম কি দেখাতে হবে আমাকে, থ্যালেসের বিপরীত উপপাদ্য। তার মানে বিপরীত উপপাদ্য মানে এটা বাই এটা, ওটা হবে সমান কার সঙ্গে, এটার সঙ্গে, এটা বাই এটার সঙ্গে। তাহলে দেখি এটা বাই এটার মান কত আসছে, আর এটা বাই এটার মান কত আসছে, মানে এদিকে অনুপাতটা আর এদিকে অনুপাতটা কত আসছে দেখি। যদি সমান হয় তাহলে সমান্তরাল হবে, আর যদি সমান না হয় তাহলে সমান্তরাল হবে না। তাহলে দেখি পি এক্স বাই এক্স কিউ, দেখি এর মানটা কত আসছে। পি এক্স এর মানটা কত 2, এক্স কিউ এর মানটা কত হয় 3.5। এখানে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে দশমিক তোলার জন্য উপরে গুণ হয়ে যায় 10, দশমিকের জন্য 1, দশমিক পরে কখন 1 ঘর, একটা শূন্য, আর নিচে কত 35। যদি কাটাকাটি করা হয় তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত, কাটবে কত দিয়ে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে 5 7 35, আর 5 দিয়ে কাটলে হয় 5 দ্বিগুণ 10, 2 এর সঙ্গে দ্বিগুণ করলে কত হয় 4। তাহলে 4/7 পেলাম। তাহলে এটার মান এদিকে অনুপাতটা কত পেলাম 4/7। দেখি এদিকে অনুপাতটা কত হয়, পি ওয়াই বাই ওয়াই আর। পি ওয়াই এর মানটা কত দেওয়া ছিল এখানে 4.25, আর ওয়াই এর মান, ওয়াই আর এর মানটা কত ছিল 7। দশমিক তুলে দাও এখানেও, দশমিক তুলে দিই তাহলে 425 আসবে উপরে, আর নিচে 7 এর সঙ্গে গুণ হবে দশমিকের জন্য 1, দশমিক পর কবার 2 ঘর বলে দুটো শূন্য। কাটো 25 দিয়ে কাটো, 25 দিয়ে যদি কাটা হয় তাহলে 4 25 কত হয় 100। আচ্ছা লাস্ট দুটো সংখ্যা যদি 25 50 75 আর ডবল জিরো হয়, কি বললাম লাস্ট দুটো সংখ্যা 25 50 75 ডবল শূন্য যদি হয় তাহলে সেই সংখ্যাটা 25 দিয়ে কাটে। 25 দিয়ে কাটছে ডবল শূন্য, মানে 25 দিয়ে কাটছে 4 পয়সা, তার সংখ্যা ছিল কত 25, 25 দিয়ে কাটবে তাহলে 25 1 কে 25, 17 যোগ করলে হয় 42, 17 পাশে 5 মানে 175, 6 25 150, 5 25 কত হয়, আসলে 6 25 150, 7 25 কত হয় 175। উপরে পেলাম, আর কাটাকাটি যাচ্ছে না, উপরে পাচ্ছি কত 17, আর নিচে পাচ্ছি কত 4 17 কত হয় 28। এই দুটো মানটা কি সমান এলো, দুটো মান কি সমান, সমান নয়, তাহলে নিশ্চয়ই তাহলে এটার সঙ্গে এটা সমান নয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে অতএব পি এক্স বাই এক্স কিউ এটা সমান হতে পারলো না পি ওয়াই বাই ওয়াই আর এর সঙ্গে। আচ্ছা একটা কথা এখানে বলে রাখি, তোমরা তো এখন ডিজিটাল মোবাইল চালাচ্ছ না, ডিজিটাল মোবাইল চালাচ্ছ না, তোমাদের ব্রেনটাও ডিজিটাল হয়ে গেছে। এটার সঙ্গে এটা সমান নয়, সমান দিয়ে কেটে দেওয়া, কিন্তু কাটার সময় কখনোই কিন্তু ভুল করে দিয়ে আবার হ্যাশট্যাগ মেরে দিও না। ডিজিটাল মোবাইল ছেলে এইটা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, বলে আগেকার ছেলে মেয়েগুলো এই ভুলটা করতো না, কিন্তু বর্তমানে এখনকার ছেলে মেয়েগুলো এই ভুলটা করছে, কারণ এই সমান অসমান দিতে গিয়ে না হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। এটাতে হ্যাশট্যাগ, এটা না এটা দিবে না, এটা সমান হয় সমান নয় মানে সমান দিয়ে কেটে দিলাম, বুঝা যাচ্ছে। এটা আমি এটা আগে থেকে এটা তোমাদের সতর্ক করে দিলাম, এটার সঙ্গে এটা সমান্তরাল নয়। আর সমান্তরাল নয় মানে আমরা কি বলতে পারি, তাহলে এটার সঙ্গে সমান নয় মানে আমরা কি বলতে পারি, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটা সমান্তরাল নয়। কার কার সাহায্যে পাচ্ছি এটা, থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাচ্ছি আমরা। তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে আমরা বলতে পারি থ্যালেসের বিপরীত উপ অনুসারে আমরা কি বলতে পারি, নিশ্চয়ই তাহলে এটার সঙ্গে এটা, এই যে এটার সাথে এটা সমান্তরাল নয়। তাহলে এক্স ওয়াই এটা মানে হচ্ছে সমান্তরাল নয়, মানে কেটে দিলাম, এই যে সমান্তরাল কার কিউ আর এর সঙ্গে, ক্লিয়ার, এক্স ওয়াই কিউ আর এর সঙ্গে সমান্তরাল নয়। এটা হলো তোমার গণিতের ভাষায়। যদি তুমি এবার এতে লিখো, কথায় যদি লিখো তাহলে এক্স নয় এই কথা লিখতে হবে, না তুমি এভাবে লিখো, এভাবে লিখতে পারো বা ওভাবে ভাষাতে লিখতে পারো। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নাই। চলে সবার 2 নম্বর অঙ্কটাও সেম এটার মতোই হবে।
যদি অনুপাত দুটো সমান হয়, এটার সঙ্গে যদি এটা সমান হয়ে যায় তাহলে হবে সমান্তরাল, আর যদি সমান না হয় চলে এসো 2 নম্বর অঙ্কটাই। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে কোনো সমস্যা নাই। এই পর্যন্ত আমি মুছে দিলাম এটা। চলে এসো 2 নম্বর অঙ্কে। দুই নম্বর অঙ্কে দেখি কি কি জিনিস দেওয়া আছে, লিখি আগে প্রদত্ত। তাহলে প্রদত্তর মধ্যে আমরা কি কি লিখতে, পি কিউ সমান বলা আছে এখানে, সরি পি কিউ, হ্যাঁ পি কিউ সমান বলা আছে, পি কিউ এটা ইকুয়াল টু কত বলা হয়েছে, 8 একক। ওয়াই আর, ওয়াই আর ইকুয়াল টু বলা হয়েছে কত, 12 একক। তারপরে দেওয়া হয়েছে পি ওয়াই, পি তো 4, তাহলে 4 একক। আর কি দেওয়া হয়েছে, পি পি ওয়াই এর দৈর্ঘ্য এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 কম। পি ওয়াই এর দৈর্ঘ্য বলেছে এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 কম, এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 কম। এখানে আমরা কি লিখতে পারি, অতএব এক্স কিউ ইকুয়াল টু, একটু আগে নাকি আসবো 2 এর দিকে -2 ছিল প্লাস যাবে, তাহলে পি ওয়াই প্লাস 2, আর পি এর মান তো আমাদের জানাই ছিল 4, তাহলে 4 প্লাস 2 তার মানে 6 বলতে পারি। তার মানে এক্স পি এর মানটাও দেওয়া আছে। তাহলে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে যে এটা বাই এটা অনুপাত যেটা আসবে, তাহলে এটা বাই এটা অনুপাত আমাকে সেম দেখাতে হবে। তাহলে দেখি ওটা কত আসছে। তাহলে অতএব পি এক্স বাই এক্স কিউ, এটা মান কত আসছে, পি এক্স এর মান আমাদের জানা আছে কি, পি এক্স এর মান আমাদের জানা নাই। এক্স কিউ, এক্স কিউ মান জানা আছে, হ্যাঁ জানা আছে, বসিয়ে দিলাম জান। কিন্তু পি এক্স এর মানটা তো আমাকে বের করতে হবে, কিছু করার নাই। তাহলে টোটালটা থেকে আমি যদি এক্স কিউ বাদ দিই তাহলে তো আমি পেয়ে যাবো পি এক্স এর মান, টোটালটা মানে কি পি কিউ, টোটালটা মান যে দেওয়া আছে পি কিউ, পি কিউ থেকে কাকে বাদ, এটাকে বাদ, এক্স কিউ, এক্স কিউ বাদ দিয়ে দিলাম। পি কিউ এর মান কত দেওয়া ছিল 8 মাইনাস, আর এক্স কিউ মান কত জানি 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয় 2/6, কিন্তু কাটাকাটি করা হয় 2 1 2, 3 2 6, তাহলে 1/3 পেলাম। এবার দেখি এটা বাই এটা মানটা কত আসছে, তাহলে পি ওয়াই বাই ওয়াই আর, পি ওয়াই সমান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে কত 4, ওয়াই আর সমান দেওয়া 12, কাটাকাটি করো 4 1 কে 4, 3 4 এ 12, কত পেলাম 1/3। তাহলে এই অনুপাতে মানটা পাচ্ছি কত 1/3, আবার এই অনুপাতে মানটা পাচ্ছি 1/3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিনা এটা ইকুয়াল টু এটা, দুটো অনুপাত সমান, তাহলে পি এক্স বাই এক্স কিউ সমান সমান কি লিখতে পারি, পি ওয়াই বাই ওয়াই আর। যেহেতু এটা সমান হয়ে গেল, অনুপাত সমান মানে এর বিপরীত উপপাদ্য, তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য অনুসারে, বিপরীত উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, লিখতে পারি এটা অনুপাত যেহেতু সমান তাই লিখতে পারি না এটাই, এটা লিখতে পারি আমরা এক্স ওয়াই সমান্তরাল কিউ আর। ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এই পার্টটাকে আমরা এখানে রাখলাম, পার্ট 4 অবধি। পার্ট 5 মানে নেক্সট পার্ট আমরা নেক্সট দিন করাবো, নেক্সট ডে করাবো, নেক্সট পার্ট নেক্সট ডে। এই পার্টটা এখানে রাখলাম।